ইমানের দাবি আছে, কিন্তু ইমানের বিপরীত ধারা। কোনো বাতিলের সাথে যুক্ত থেকে ইমান হয় না। ইমানি আকীদার কোনো দিক অস্বীকার করলে ইমান হবে না। আল্লাহ তাআলার জাতে পাকের নূর, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে সরাসরি যে প্রেরণার সম্পর্ক, প্রেরণী আর আল্লাহর সম্পর্ক প্রত্যক্ষ, এবং দিদের আলাহি অস্বীকার করি। মুখে নবী রাসূল বললেও ইমান হবে না, কলমা পড়লেও ইমান হবে না। এভাবে দিনের কোনো দিক অস্বীকার করলে ইমান হবে না। আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করলে, তাদের বিপরীতে গেলে, সেটা শুধু ইমান হওয়া নয়, সেটা শুধু কাফের হওয়া নয়, আরো ভয়ঙ্কর, সেটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, কদর কলেমা কোরআনের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে যাওয়া। আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে সরাসরি দুশমনী করতে হয় না। তাদের দুশমন মুআবিয়াদের পক্ষে গেলে, সমর্থন করলে, ওদেরকে সাহাবী বা মুসলিম মনে করলেই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়। তাদের শত্রুদের কাতারে অস্তিত্ব চলে যায়। আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানের বিপরীতে গিয়ে কেউ মুসলিম হতে পারে না। আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন হওয়াই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন হওয়া, আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন হওয়াই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন হওয়া। আবার আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে থাকার কথা বলে যদি কেউ বস্তুবাদ মুলুকিয়তের পক্ষে থাকে, তাহলে সেটাও আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে থাকা হবে না, সেটা তাদের পবিত্র নামে ধোঁকা দেওয়া হবে, যেমন শিয়াবাদ ধোঁকা দিচ্ছে। এভাবে অনেক জটিল একটা পরিস্থিতি বর্তমান বিশ্বে। বাতিলের বিভিন্ন কলাকৌশলের ফাঁদে পৃথিবীতে প্রায় সব মানুষ পড়ে গেছে। আবার ব্যক্তি মানুষকে যেমন বাঁচাতে হবে, তেমন আমাদের হারানো ইসলামকেও ফিরিয়ে আনতে হবে। আজকের কদরের দিন থেকেই, কদরের রাত থেকেই তো ইসলাম শুরু হয়েছিল। এখন ইসলামের নাম মোবারকে কি চলছে? ভয়াবহ ব্যাপার। ইসলামের সংজ্ঞাই নেই। মাদ্রাসা, মসজিদ, খানকাগুলোতে বিরল ব্যতিক্রম ছাড়া ইসলামের নামে সম্পূর্ণ বিপরীত ধারা চলছে, আকীদার বিপরীত ধারা। আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈমান মনে করা হয় না। তাদের দুশমনদেরকে সাহাবী বা মুসলিম রাদিয়ানহু বলা হয়। আর আল্লাহ তাআলার দেওয়া সবচেয়ে বড় যে বিষয়, সেটাই রাদিয়ানহু, অর্থাৎ আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাওয়া, রাজি হয়ে যাওয়া, আল্লাহ তাআলা কবুল করে নেওয়া। আল্লাহ তাআলা কখনো মিথ্যা এবং জুলুমকে কবুল করার প্রশ্নই আসে না। খুনকে কবুল করার প্রশ্নই আসে না। কুফর অনেক রকমের আছে, খুন অনেক রকমের আছে, কিন্তু আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যে বেয়াদবি, এর চেয়ে নিকৃষ্ট কুফর আর কিছু নাই। আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুন করা, অবমাননা করা, বেয়াদবি করা, লাঞ্ছিত করার মতো বড় খুন, বড় ভয়ঙ্কর খুন, জুলুম, অবমাননা কিছুই নাই। সেটা সরাসরি শানে রাসালাতে আঘাত। আর শানে রাসালাতে বেয়াদবিকে, আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে অবমাননা, তাদেরকে খুন, জুলুমকেই এখন আহলে সুন্নাত জামাত নামে চালিয়ে দেওয়া হয়। আর শানে রাসালাতে বেয়াদবি, দ্বীনকে অস্বীকার, খেলাফতকে অস্বীকার, এবং আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবিকে ধন্যবাদ জানানো, প্রশংসা করা, খুনি জালেমদেরকে প্রশংসা করা, তাদের সমর্থন করাকে আহলে সুন্নাত জামাতের মুখোশে চালিয়ে দিচ্ছে। ওই আহলে সুন্নাত জামাত নয়। আমাদের আহলে সুন্নাত জামাত হচ্ছে আহলে রাসূল ওয়াল জামাত। আহলে রাসূল ওয়াল জামাতেই এখন আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রকৃত আহলে সুন্নাত জামাত, প্রকৃত ইসলাম, কলেমার আসল ধারা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংযোগ এবং রহমত হেদায়েত প্রাপ্তির নাজাতের ধারা। কেউ যদি আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামিয়তে না আসে, সে কখনো প্রেরণা হবে না। সে যতই কলমা পড়ুক, সে আল্লাহ তাআলার হতে পারবে না, সে ইসলাম পাবে না, তার মুসলিম দাবি মিথ্যা হবে।